শরীরে পেঁচানো দড়ি, কোমরে বাঁশের ছুরি, ভেতরে বাটাল, হাসুয়া। একপাশে ঝুলছে মাটির কলসি। তরতর করে বেয়ে খেজুর গাছে উঠছেন গাছি। গাছের ছাল বাকল তুলে বেঁধে দিচ্ছেন কলসি। শীতের সকালে গ্রাম বাংলার অতি পরিচিত দৃশ্য এটি। পরদিন ভোরে গাছ থেকে নামানো হয় রস ভর্তি কলসি। সংগৃহীত রস ঢালা হয় মাটির চুলার উপর রাখা এক ধরনের চ্যাপ্টা বড় একটি পাত্রে। যখন জ্বালানো হয় তখন খেজুরের রসের মিষ্টি গন্ধে ভরে ওঠে চারপাশ। শীত এলেই কদর বেড়ে যায় চুয়াডাঙ্গার রস, গুড়, পাটালির। সকালবেলা গাছ খুইলে রস নিয়ে এনে আপনার ধরেন জ্বালাই দিই আমরা। জ্বালাই দিয়ে আপনার ঘন্টা 2-3 ঘন্টা লাগে আপনার হচ্ছে জাল দিতে। জাল দিয়ে গুড়টা কষিয়ে যে পাটালি বানায়, মানে যে যারা অর্ডার দেয় আমাদের কাছে। আমাদের প্রথমে দাদা, তারপর চাচা, চাচার পরতে আমাদের যেটা পরিচিত আছে, আমরা একদম নির্ভেজাল করতে। পাটালি অরিজিনাল গুড়ের যে কালারটা লালচে কালার, লালচে কালারটাই থাকা লাগে। স্থানীয়ভাবে উৎপাদিত খেজুর গুড় ও পাটালি গুণে মানে উৎকৃষ্ট। তাই কৃষকের বাড়ি থেকেই কিনে নিয়ে যান পাইকাররা। খেজুর গুড় আমরা এখান থেকেই নিয়ে যাই। এখানে কাছুরিরা রস পাড়ে, তাওয়ায় দেয়, জাল করে, অরিজিনাল গুড়টা পাওয়া যায়, এই কারণে এখানে নেই। জেলায় অযত্নে বেড়ে ওঠা 2,72,000 খেজুর গাছ স্বাবলম্বী করেছে অনেক পরিবারকে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা করছি বা মানুষদেরকে বা গাছিদেরকে আমরা অনুপ্রেরণা দিচ্ছি যাতে করে এই খেজুর গুড়টি যেন মানসম্মত হয় এবং এটি যেন বিভিন্ন ধরনের বাইরের যে রোগ জীবাণু এগুলো দ্বারা যেন কন্টামিনেশন সেখানে না ঘটে এবং যাতে কোয়ালিটি ভালো থাকে এবং অন্যান্য জেলার থেকে এই খেজুরের গুড়টি যেন আমাদের ভালো হিসেবে বিবেচিত হয়, যাতে করে এটি এই এলাকার চাহিদা মিটিয়ে অন্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এবছর 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 75 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।